আজকে তোমাদের আমি প্রেসার কুকারে পুঁই শাক করে দেখাচ্ছি। রেসিপিটা দেখতে থাকো। দেখো আমি শাকগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নিলাম। এবারে আমি এই পাতাগুলোকে আমি কি করব, ওই শিরগুলোকে আমি কেটে ফেলে দিই। ওগুলো কেটে ফেলে দিয়ে খেলে ভালো বলে সবাই, ওই জন্য আমি ভালো করে পাতাগুলোকে বেছে নিয়ে ওগুলোকে শিরগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। দেখো তারপরে কড়াতে আমি কুমড়ো আর আলু আমি খোসা ছাড়াইনি, এরপরে পুঁই শাকগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখো একটু অল্প করে ভেজে নিলাম, অল্প করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি সব প্রেসারে দিয়ে দিলাম। এরপর আমি নুন দিয়ে তারপরে আমি শাকগুলোকে ওপরে দিয়ে আবারও একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এরপর কড়াতে তেল দিয়ে আমি মাছের মুড়োগুলো আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজেছি। মাছের মুড়োগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে এগুলোকে ভেজে নিলাম। ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি খানিকটা জায়গা করে একটু তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর আমি রসুনকে থেতো করে রেখেছিলাম একটু ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, হলুদ ওগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিলাম মুড়োর সঙ্গে, দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব। দেখো আমি একটু মিষ্টিও দিয়েছি, শাকের তরকারিতে একটু মিষ্টি দিয়েছি আমি। এরপর ভালো করে মুড়োগুলো ভেজে নেওয়া হলো। দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটু কাঁচা নেই। এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কুমড়ো, আলু, ডাঁটা, শাক সব দিয়ে দিলাম, দিয়ে আমি ওগুলোকে ভালো করে মিশিয়ে দেবো মাছের মুড়োর সঙ্গে। এবারে ফুটতে দিলাম খানিকক্ষণ, একটু জলটা গায়ে মাখা হবে। আবার একটু নেড়ে দিলাম, নেড়ে আমি একটু ধনে জিরে গুঁড়ো মশলা গুঁড়ো করে রেখেছিলাম আমি ভেজে, ওটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে নেড়ে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বানিয়ে খেও।